আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার 5 পুলিশ সদস্য ও শিক্ষার্থীসহ 12 জন আহত হয়েছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ কয়েক দফা চলেছে। সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হলে এই সংঘাতের সূত্রপাত হয়। এর আগে গত বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে ডুয়েটের সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ। এ সময় নবাগত ভিসি সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ শুরু করলে তা আন্দোলনকারী, উপাচার্য সমর্থক ও পুলিশের মাঝে ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন নারী শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এর আগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 12 মে রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে টেনে হিঁচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। ঘটনার 5 দিন পার হলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে আসামি। আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এত বড় ঘটনার পরও প্রশাসনের গা ছাড়া ভাব তাদের ক্ষুব্ধ করেছে। ঘটনার এতদিন পার হলেও আসামি সম্পর্কে এখনও ন্যূনতম কোনো অগ্রগতির তথ্য তারা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে এবং আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবিতেই প্রশাসনিক ভবন অবরোধ করা হয়েছে। হামিদ টিকা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও সাবেক সব উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। হামিদ টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট দায়ের করেন। এতে তদন্ত কমিটি গঠন ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারি সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দুপুরে তাকে হাজির করা হলে এমন আদেশ দেওয়া হয়। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। শনিবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তিনি আটক হন। গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় হাসিবুর রশিদকে 10 বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। মামলায় তার বিরুদ্ধে আবু সাইদকে হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়। রাজধানীর বনানীতে তেন্তুন প্রিমিয়ার টেক শোরুমের উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন অ্যারোনা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রযুক্তি খাতের বিভিন্ন ব্যক্তিত্ব, কন্টেন্ট ক্রিয়েটর, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট অতিথি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন শোরুমে গ্রাহকেরা একই স্থানে ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্টফোন, মোবাইল ফোন, গ্যাজেট, কাস্টম পিসি, নেটওয়ার্কিং সলিউশন, অফিস ইকুইপমেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য। এই উপলক্ষে বিশেষ ছাড় ও অফার চলছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।